আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো একটু আনইউজুয়াল, মানে ওগুলোকে দেখতে কাউন্টেবলের মতোই লাগে। তো এই ধরনের নাউনগুলো কখনো কখনো আমাদের কাউন্ট করতেও হয়, এবং এখানে আমরা কিছু ঝামেলায় পড়ি আর কি। তো সেই ঝামেলা থেকে পরিত্রাণের জন্য আমরা একটা উপায় বের করছি, সেটা হলো আনকাউন্টেবল নাউনকে কাউন্ট করতে আমরা একটি অফযুক্ত ফ্রেজ ব্যবহার করি। মানে আনকাউন্টেবল নাউনটার পূর্বে আমরা একটা অফযুক্ত ফ্রেজ ব্যবহার করে সেই আনকাউন্টেবল নাউনটাকে কাউন্ট করি। তাকে কিন্তু কাউন্টেবল করি না, তাকে আমরা কাউন্ট করি আর কি। একটা আনকাউন্টেবল নাউনকে কাউন্ট করি। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দিছি, এ পিস অফ ব্রেড। তো এইখানে যে ঘটনাটা ঘটছে, এই ব্রেড যে নাউনটা আছে আনকাউন্টেবল নাউন, এটার আগে আমরা এ পিস অফ একটা অফযুক্ত ফ্রেজ ব্যবহার করছি, এবং যখন এটাকে আমাদের প্লুরাল করার দরকার হয়েছে তখন আমরা বলছি 2 pieces অফ ব্রেড। মানে ব্রেডটা কিন্তু চেঞ্জ হয় নাই, ব্রেড কিন্তু ব্রেড আছে, শুধু এ পিস অফটা 2 pieces অফ হয়ে গেছে। এ পিস অফটা সিঙ্গুলার, 2 pieces অফটা প্লুরাল। আবার দেখেন এ ক্ল্যাপ অফ থান্ডার, এটাকে যখন আমরা প্লুরাল করছি তখন কী বলছি, মেনি ক্ল্যাপস অফ থান্ডার। মানে এ ক্ল্যাপ অফ মেনি ক্ল্যাপস অফ, কিন্তু থান্ডারই আছে, থান্ডার কিন্তু চেঞ্জ হয় নাই। আনকাউন্টেবল নাউনটা কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কোনটা, এই অফযুক্ত ফ্রেজটা। এরপরে দেখেন বলছি অ্যান এয়ার অফ কর্ন, এটাকে যখন প্লুরাল করছি বলছি সাম এয়ার্স অফ কর্ন। মানে কর্নটা কর্ন আছে, শুধুমাত্র কি হয়ে গেছে, এই সাম এয়ার্স হয়েছে, অ্যান এয়ারটা সাম ইয়ার্স হয়ে গেছে। তো এইভাবেই আমরা কি করি, অফযুক্ত ফ্রেজ ব্যবহার করে আনকাউন্টেবল নাউনকে কাউন্ট করি।